Law Insight Law, protecting your rights with integrity. বার কাউন্সিল পরীক্ষার 15 দিনের পূর্ণাঙ্গ প্রস্তুতি ষষ্ঠ ক্লাসে আছি। তাহলে শুরু করা যাক। দ্বন্দ্ববিধি কত ধরনের শাস্তির কথা উল্লেখ আছে? 5 প্রকারে। দ্বন্দ্ববিধি কোন ধারায় অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না? 304 ধারায়। নিজের কোন ক্ষেত্রে যৌথ দায় হবে? সাধারণ অভিপ্রায় থাকলে, অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় অপরাধ করলে, কতিপয় কাজে একটি সম্পাদনের মাধ্যমে অপরাধ সহায়তা করলে। বাংলাদেশের নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে কয়ের বিচারের এবং শাস্তি। বাংলাদেশে ক বিচার করা যাবে এবং খুনের দ্বন্দ্বে দণ্ডিত করা যাবে। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি আদেশ দিতে পারেন? সম্পত্তি ক্রোক ও 6 মাসের দেওয়ানি জেল। যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা রুজু করতে হবে। এটি কোন আইনে কত ধারায় রয়েছে? দেওয়ানি কার্যবিধি 16 ধারায় রয়েছে। নিম্ন কোন আচরণ একজন আইনজীবী পেশাগত সদা আচরণ লঙ্ঘন? পেশার প্রসারের উদ্দেশ্যে বেতনভুক্ত সহকারী শাখা রাখা, পেশার প্রসারের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, নিজের পরিচালনাধীন মামলা সংশ্লিষ্ট বিচারক নিলামে ক্রেতা হওয়া, সবগুলো। একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে নিম্ন কোনটি বিবেচ্য বিষয় নয়? অতিরিক্ত ফি প্রদানের মক্কেলের সক্ষমতা। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল কোনো এখতিয়ার নেই। এখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করা। এখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করা। একজন বার কাউন্সিল সদস্য পদ শূন্য হয় না ফৌজদারি মামলা কারাদণ্ডপ্রাপ্ত হলে। বার কাউন্সিল নির্বাচনের জন্য কমপক্ষে কত দিন পূর্বে নির্বাচন সূচি প্রকাশের বাধ্যতা রয়েছে? 45 দিন। পেনাল কোডের কোন ধারায় বিধান অনুসারে অপরাধ সংগঠনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংগঠনের অপরাধ অভিযুক্ত হতে হয়? 149 ধারা। পেনাল কোডের কোন ধারায় ডিফরমেশনের সংজ্ঞা প্রদান করা হয়েছে? 499 ধারায়। খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয়। নরহত্যা এবং খুনের বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি? খুনের অভিপ্রায় থাকলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগকে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কোন আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ড বিষয় কি হবে? অপরাধের সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে। এ বি এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়, কিন্তু বি এর পকেট শূন্য থাকে, এ পকেট মারতে ব্যর্থ হয়, এর সাথে হতে পারে অপরাধ সাজার মেয়াদ অর্ধেক। পেনাল কোডে কত ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করা শাস্তি উল্লেখ আছে? 209 ধারায়। এ বি কে এবং সি এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে। বি সি এর ঘর আগুন দেয় এবং চুরি করে, এ এখানে ঘর পচানোর জন্য দায়ী হবে। পেনাল কোড অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? বাম কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে রহিতকরণ। নিম্নের কোন ক্ষেত্রে পেনাল কোড অনুযায়ী শরীরে আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়? অপহরণ অভিপ্রায়। একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজের নাম স্বাক্ষর করে যে এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্রয় এ করেছে বলে বিশ্বাস করা হয়, এ অপরাধ করেছে জালিয়াতি। পেনাল কোড কত ধারায় বিচারিক কার্যধারা নিযুক্ত কোনো সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা শাস্তির কথা উল্লেখ আছে? 278 ধারা। নিচের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ উপাদান নয়? আইনের নির্দেশনা লঙ্ঘন বা আইনের চুক্তিভঙ্গ। কোন কুইক উইথ চাইল্ড নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্যে ব্যতীত সৎ বিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে তার গর্ভপাতের সর্বশাস্তি কত বছরের কারাদণ্ড? 7 বছরে। এক্স ওয়াই কে একটি ঘরে যেতে বাধ্য করত, সেটা তালাবদ্ধ রাখা এক্স কে অপরাধ করেছে, অবৈধ অপরাধ। পেনাল কোডের 320 ধারা অনুসারে কত শ্রেণী আঘাতকে গুরুতর বলে গণ্য করা হয়েছে? 8 ধারা। পেনাল কোডের কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে? 6ষ্ঠ। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। একটা কথা মনে রাখতে হবে যে প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে আর প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে পড়তে হবে। এই কটা দিন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কারণ এই কটা দিন যদি আপনি ঠিক মতো না পড়েন তাহলে আপনারা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের উত্তীর্ণ হতে হলে নিয়মিত আপনার পাঠ্যসূচিতে মন দিতে হবে। ভিডিওটা দেখুন, বারবার দেখুন, রিক্যাপ করুন, ইনশাল্লাহ টিকবেন। আর একটা কথা, খুব মনোযোগী হন এই কটা দিন আপাতত। আজকে হচ্ছে 21 তারিখ, 29 তারিখে পরীক্ষা, অর্থাৎ আজকে শুক্রবার, সামনের শুক্রবার সম্ভবত পরীক্ষাটা হয়ে যাবে এবং হবেই, পরীক্ষাটা হবেই। সবার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।